ঐতিহ্যের উৎসব রাসযাত্রা মূলত বৈষ্ণব ধর্মের উৎসব। রাসের ইতিহাস প্রসঙ্গে ফিরে যেতে হয় অনেক পিছনে। ব্রজধাম ছেড়ে মথুরা চলে যাবার আগে ব্রজবাসীর সাথে শেষবারের মতো কৃষ্ণলীলা। কার্তিকী পূর্ণিমার হিমেল জ্যোৎস্নায় আবৃত চরাচর। পূর্ণিমার সেই জ্যোৎস্না রাতে যমুনা তীরে ব্রজের গোপিনীরা শ্রীকৃষ্ণকে আহ্বান করলে তিনি তাদের বিশ্বাস ও ভক্তিতে তুষ্ট হয়ে তাদের সঙ্গ দান করেন। তাই বৈষ্ণবদের কাছে রাস আসলে ভক্ত এবং ভগবানের মিলন উৎসব। রয়েছে বড় গোস্বামী বাড়ি, চাকফেরা গোস্বামী বা ছোট গোস্বামী বাড়ি, পাগলা গোস্বামী বাড়ি, বিজয় কৃষ্ণ বাড়ি, বাঁশবুনিয়া গোস্বামী বাড়ি ইত্যাদি। এছাড়াও রয়েছে দীনদয়াল বাড়ি, খাঁ বাড়ি ও মঠ বাড়ি। রাস পূর্ণিমা উপলক্ষে 4 দিন ধরে চলে নানান জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান, ঠিক বনেদি রাজবাড়িগুলির দুর্গোৎসবের মতো। বাড়ির সেবিত রাধাকৃষ্ণের মূর্তিকে বাইরে বের করা হয় দর্শনার্থীদের দর্শনের জন্য। ফুল আর আলোর মালায় সেজে ওঠে ঠাকুর দালান আর রাসমঞ্চ। চাকফেরা বাড়ি বা ছোট গোস্বামী বাড়ি। রাস কথাটি এসেছে রস অর্থাৎ অমৃত, আবেগ বা মিষ্টি স্বাদ, আর লীলা অর্থাৎ অভিনয়, খেলা বা নৃত্য। শ্রী রাধিকা এবং অন্যান্য গোপিনীদের সাথে শ্রীকৃষ্ণের নৃত্য গীত। রাস মঞ্চে শ্রীকৃষ্ণকে ঘিরে নৃত্যরত গোপীগণ শ্রীকৃষ্ণ চিন্তায় তন্ময়। সব গোপিনীদের মনে হলো কৃষ্ণ তারই সঙ্গে নৃত্য করছেন। এই কাহিনীর মধ্যে সবচেয়ে আশ্চর্যজনক বিষয়টি হলো কৃষ্ণ একই সঙ্গে কি করে সকলকে পৃথকভাবে সঙ্গদান করলেন। বলা হয় এক্ষেত্রে কৃষ্ণ যোগমায়ার সাহায্য নিয়েছিলেন। শ্রীমদ্ ভগবত অনুসারে পূর্ণিমার জ্যোৎস্না আলোকিত রাস অঙ্গনে শ্রীকৃষ্ণ যখন গোপিনীদের সঙ্গে রাসলীলায় মত্ত ছিলেন, যোগমায়া সেখানে উপস্থিত ছিলেন। যে মায়ার আবেশে গোপীগণের মনে হয়েছিল কৃষ্ণ তাদের প্রত্যেকের সাথেই পৃথকভাবে বিরাজ করছেন। যাই হোক, শ্রীমদ্ ভগবত অনুসারে শ্রীকৃষ্ণের রাস অঙ্গনে যোগমায়া উপস্থিত হলে মহাদেবের মনে বিস্ময় জাগে। কি এই আকর্ষণ! কৌতূহলের বশে নারীর বেশে তিনি রাস অঙ্গনে উপস্থিত হলেন। এদিকে রাসমঞ্চে শ্রীকৃষ্ণ ব্যতীত অন্য পুরুষের প্রবেশ অধিকার ছিল না। অন্য পুরুষের উপস্থিতি টের পেয়ে শ্রীকৃষ্ণ তৎক্ষণাৎ রাসমঞ্চ ছেড়ে চলে যান। তাই ভেঙে যায় রাস। সমস্যায় পড়ে যায় গোপীরা।
শ্রীরাধাকে দোলায় চাপিয়ে তারা নগর পরিভ্রমণ করেছিলেন, আর সেই দিনের জন্য রাই হয়েছিলেন রাজা, তাই রাই রাজা। বৈষ্ণবদের বিশ্বাস, শিবের ভেঙে দেওয়া সেই দাপরের রাস কলিতে শুরু করেন তাদের বৈষ্ণব চিরামণি শ্রী অদ্বৈত আচার্য। অদ্বৈত আচার্যের বংশধর বড় গোস্বামী বাড়ি। অসংখ্য ভক্তের সমাগম হয় বড় গোস্বামী বাড়ির রাস উৎসবে। পুরনো ঐতিহ্য মেনে উৎসবের প্রথম দিন অদ্বৈত আচার্য পূজিত বিগ্রহ সীতানাথকে নিয়ে নগর পরিক্রমা করেন বড় গোস্বামী বাড়ির বংশধররা। নগরবাসীকে নিমন্ত্রণ করে আসেন তাদের রাসমঞ্চে রাস উৎসবে যোগ দিতে। শ্যামবাজার গোস্বামী বাড়ি। শ্রীকৃষ্ণ এখানে শ্যাম রায় জিউ। পাগলা গোস্বামী বাড়ি। কেশব রায় জিউ। শান্তিপুরের রাসের অন্যতম আকর্ষণ হলো ভাঙা রাস ও রায়রাজ। এখানকার ৩৭টি বিগ্রহ বাড়ির মধ্যে ১৭টি বিগ্রহ বাড়ি রাসের শোভাযাত্রায় অংশ নেয়। প্রতিটি বিগ্রহ বাড়ি তাদের বিগ্রহ সুদৃশ্য হাওদায় সাজিয়ে তুলে শোভাযাত্রায় যোগ দেয়। বিগ্রহের আগে থাকে তাদের রায়রাজা। কুমারী কিশোরীদের সাধারণত রায়রাজা সাজানো হয়। পাগলা গোস্বামী বাড়ির আরেক বিগ্রহ হলেন কৃষ্ণ রায় জিউ। ঢাকিরা এখন বিশ্রামরত। ভাঙা রাসের শোভাযাত্রায় থাকবে ঢাকের নাচ। বহু প্রাচীন প্রথা মেনে আজও বড় গোস্বামীদের শোভাযাত্রায় বাজে ১০৮টি ঢাক। বাঁশবুনিয়া গোস্বামী বাড়ি। তাদের কৃষ্ণ শ্যামসুন্দর জিউ। বিজয় কৃষ্ণ গোস্বামী বাড়ি। তাদের ভগবান শ্রী শ্রী শ্যামসুন্দর জিউ।
মধ্যম গোস্বামী বাড়ি, তাদের কৃষ্ণের নাম রাধা গোকুলচাঁদ জিউ। মঠ বাড়ি, শান্তিপুরের একটি বনেদি বাড়ি। এ বাড়ির বিগ্রহ ভাঙার আসে শোভাযাত্রায় বের হয় না। ঠাকুর দালান সেজে ওঠে বেলজিয়াম কাঁচের ঝাড়বাতিতে। অন্যান্য জায়গায় বৈদ্যুতিক আলো ব্যবহৃত হলেও অতীতের আমেজ ধরে রাখতে রাসের 3টি দিন রাসমঞ্চ সেজে ওঠে মোমবাতির স্নিগ্ধ আলোয়। বিশেষভাবে তৈরি এই মোমবাতি জ্বলে প্রায় 4 ঘন্টা। মোমের স্নিগ্ধ আলোয় দর্শনার্থীরা কিছুক্ষণের জন্য অতীতের আমেজে ফিরে যান। বৈষ্ণব ও শাক্ত মতের মিলনভূমি শান্তিপুরে রাস উপলক্ষে নানা জায়গায় দেবী শক্তির আরাধনা হয়ে থাকে। মঠবাড়ি থেকে কয়েক পা এগোলেই পটেশ্বরী কালী এখানে পূজিত হন পটচিত্রে। রাস উপলক্ষে বিগ্রহ বাড়িগুলি ছাড়াও শান্তিপুরের বিভিন্ন জায়গা জুড়ে বারোয়ারি পূজা সমিতিগুলির পুজো মণ্ডপ চোখে পড়বে। একদিকে বিভিন্ন জিউ বাড়ির বিগ্রহ আর অন্যদিকে বিভিন্ন বারোয়ারির বিভিন্ন আরাধ্য দেবতা শান্তিপুরের রাসকে আকর্ষণীয় করে তুলেছে।